হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন কোকা কোলা তৈরিতে কেন শুরু রক্ত এবং চর্বি ব্যবহার করা হয়, আর কেনই বা কোকা কোলা এত সুস্বাদু সফট ড্রিঙ্কস? আপনারা জানলে অবাক হবেন। কোকা কোলা তৈরিতে ফ্যাক্টরিতে এমন কিছু উপাদান মিশিয়ে এটি তৈরি করা হয় যা সাধারণ মানুষের চিন্তার বাইরে। আর আজকের এই ভিডিওতে কোকা কোলা সহ এমন আরো কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় তা দেখতে চলেছেন। তো ভিডিওটি খুব ইন্টারেস্ট হতে চলছে এবং এসব ফ্যাক্টরিতে অনেক গোপন তথ্য এক এক করে আপনাদের জানাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে চলুন কোকা কোলার বোতল কিভাবে তৈরি করা হয় সেটা দেখে আসা যাক। এখানে টকটকে লাল রঙের যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কাঁচের গুঁড়ো, আর এগুলোর সাহায্যে কোকা কোলার জন্য কাঁচের বোতল তৈরি করা হয়। এই কাঁচগুলো দেওয়ার পর এগুলোকে বোতলের আকৃতির সার্জের মধ্যে দেওয়া হয়। এরপর এর ভিতর থেকে বেরিয়ে আসা কাঁচের বোতল আর এরকমই ঠিক একইভাবে মদের বোতল তৈরি করা হয়। এরপর এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কনভেয়ার বেল্টের সাহায্যে রেখে দেওয়া হয়। এরপর মেশিনের সাহায্যে এক এক করে এই বোতলগুলো ভেতরে বিহার ভরা হয়। এরপর উপরে থাকা প্রসেসর মেশিনের সাহায্যে বোতলের ঢাকনা লাগিয়ে দিয়ে উপরে লেবেল লাগিয়ে দেওয়া হয়, আর যা পরবর্তীতে বড় বড় বক্সে ভরে বাজারে বিক্রি করার জন্য ফাটিয়ে দেওয়া হয়। এখন চলুন নারিকেল তেল কিভাবে তৈরি করা হয় তা দেখে আসা যাক। নারিকেল তেল খুব উপকারী। এটি তৈরি করার জন্য প্রথমে বড় বড় নারিকেল বাগান থেকে নারিকেল সংগ্রহ করা হয়। এরপর এগুলোকে বড় বড় টাকে করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে আনার পর ওয়ার্কাররা এর উপর শক্ত আবরণটি আলাদা করে ফেলে। এরপরে এই নারিকেলগুলোকে একটি মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, আর এখানে প্রচণ্ড প্রেসারের সাহায্যে এর ভিতর থেকে নারিকেলের দুধ বের করা হয়। এরপর এগুলোকে 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে নারিকেলের তেল পরিণত করা হয়। এরপরে মেশিনের মাধ্যমে সক্রিয়ভাবে এই তেলগুলো বোতলে ভরে বাজারে বিক্রি করা হয়। বন্ধুরা, বর্তমানে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য স্যানিটাইজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, এর কারণ এটি আমাদের জীবন মুক্ত রাখে। এখন চলুন স্যানিটাইজার কিভাবে তৈরি করা হয় তা দেখে আসা যাক। আপনি শুনলেও অবাক হবেন, স্যানিটাইজার তৈরির সময় গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো অ্যালোভেরা জেল। এরপর রয়েছে অ্যালকোহল এবং অয়েল। স্যানিটাইজার তৈরি করার জন্য সর্বপ্রথম একটি কন্টেনারের মধ্যে অয়েল এবং অ্যালকোহল এবং সোনা পাউডার দেওয়া হয়। এরপরে মেশিনের সাহায্যে এগুলোকে ভালোভাবে মেশানো হয়। এরপর এর মধ্যে দেওয়া হয় অ্যালোভেরা জেল। নির্দিষ্ট পরিমাণে এগুলোকে বোতলে ভরা হয়। এগুলোকে বোতলে ভরার উপরে ঢাকনা লাগিয়ে দেওয়া হয়, আর সেখানে থাকা ওয়ার্কাররা এগুলোর উপর লেবেল লাগায়। আর এভাবেই স্যানিটাইজার তৈরি হয়ে সাধারণ মানুষের কাছে চলে আসে। এখন চলুন নিত্য ব্যবহৃত টুথপেস্ট কিভাবে তৈরি করা হয় তা দেখে আসা যাক। বন্ধুরা, টুথপেস্ট তৈরির জন্য কিছু বিশেষ উপাদান প্রয়োজন হয়, যেমন ব্ল্যাক পেপার, লং ড্রাইভ, ডেঞ্জার পাউডার ইত্যাদি। এই সবগুলো উপাদান একটি মিক্সার মেশিনে দিয়ে পাউডারে পরিণত করা হয়। এরপরে পাউডারে গরম পানিতে দিয়ে কয়েক ঘন্টার পর্যন্ত এগুলোকে গরম করা হয়। এরপর মেশিনের সাহায্যে কার্বন পাউডার, গ্রিস পাউডার আর চুনা পাউডার দেওয়া হয়। এরপর এই সবগুলো উপাদান একসাথে মেশানো হয়। এছাড়াও এই টুথপেস্টের মধ্যে সরবাই টোন পাউডার মেশানো হয়। আসলে এই উপাদানটি টুথপেস্টের মধ্যে ব্যবহার করার কারণে টুথপেস্ট অনেকদিন রেখে দেওয়ার পরেও এটির ভিতরে শুকিয়ে যায় না। এই সব কিছু উপাদান ভালোভাবে মেশানোর পর মেশিনের মধ্যে দিয়ে সক্রিয়ভাবে টিউবের মধ্যে এই টুথপেস্ট বের করা হয়। এরপর এর উপরের অংশ হিট এর সাহায্যে আটকে দেওয়া হয়, আর নিচের অংশ ঢাকনা লাগিয়ে দেওয়া হয়, আর এভাবে তৈরি হয়ে যায় টুথপেস্ট। এরপর চলুন জনপ্রিয় কোকা কোলা কিভাবে তৈরি করা হয় তা দেখে নেওয়া যাক। আপনি শুনে অবাক হবেন যে কোকা কোলা ঠিক কিভাবে তৈরি করা হয় তা পৃথিবীর মাত্র 3 জন মানুষ জানে। এটি 100 বছর ধরে মানুষ জনপ্রিয় তালিকায় রয়েছে। এই কোকা কোলা যদিও একসময় নেশা দ্রব্য হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে এটি খুব জনপ্রিয় একটি সফট ড্রিঙ্কস। এর জন্য প্রথমে কোকা কোলার বোতলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কনভেয়ার বেল্টে দেওয়া হয়। এরপর সক্রিয়ভাবে এর মধ্যে কোকা কোলা ভরা হয়। এরপরে ঢাকনা লাগিয়ে বোতলের উপরে লেবেল লাগিয়ে বাজারজাত করা হয়। অনেকেই মনে করে কোকা কোলার মধ্যে শুয়োরের রক্ত এবং চর্বি ব্যবহার করা হয়, যা নিয়ে মানুষের মধ্যে অনেক বিতর্ক রয়েছে। সত্যি বলতে এটি একটি গুজব। আসলে কোকা কোলার কম্পিটিটর কিছু সফট ড্রিঙ্কস কোম্পানিগুলোর বদনাম করার জন্য এসব গুজব ছড়িয়েছে, যাতে করে তাদের সফট ড্রিঙ্কস বেশি বিক্রি হয়। এর কারণ অন্যান্য সফট ড্রিঙ্কস এর তুলনায় কোকা কোলার জনপ্রিয়তা অনেক বেশি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।